الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس وقال عليه الصلاة والسلام من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر وزعه الله فهو في نفسه كبير وفي أعين الناس حقير أو قال صغير حتى لهو أهون عليهم من كلب أو خنزير أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम আমি আগেও বলেছি যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে আমাদের জন্মের সময় সৃষ্টির সময় 10টা রোগ রেখে দিয়েছেন। পরীক্ষা নেওয়া, যেগুলো তোমার ভিতরে দেওয়া হয়েছে, তোমার দায়িত্ব আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, এই রোগগুলো দূর করে আল্লাহ ওয়ালা হও। এটা একটা পরীক্ষার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই তা বান্দার মধ্যে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, গত জুমাতে রাগ যে একটা রোগ, এর কারণে দুনিয়া আখিরাতের অনেক ক্ষতি হয়। দুনিয়াতে যত খুন খারাপি, মারামারি, কাটাকাটি, জবরদখল, আত্মসাৎ, এইগুলো এরকম বহু গুনাহ, এইগুলো শেকড় হলো রাগ। বিবিকে তালাক দেওয়া,
তালাক দিতে গেলে আগে ফতোয়া নিতে হয় যে আমি এই পরিস্থিতিতে আছি, এই আমার বিবির আচরণ, তো আমার জন্য শরীয়তের বিধান কি, আগে ফতোয়া নিতে হয়। আমাদের দেশের লোকেরা আগে কেউ ফতোয়া নেয় না, ঘটায় তারা ফতোয়া নেয়। কি লাভ হলো? গুলি তো সবগুলো ছাড়ছেন আপনি, মার্ডার হয়ে গেছে। কারণ মুফতি এটা জিন্দা করতে পারবে? পাগলাম। শরীয়ত না জানলে কত রকম বিপদ, কত রকম দুর্ঘটনা। আর শরীয়ত জানলে শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। তো যাই হোক, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে গত জুমাতে আপনাদের খেদমতে কিছু কথা বলেছি। রাগ হইলে রাগ কোথায় করা যায়, কোথায় করা যায় না, যেখানে করা যায় না রাগ উঠলে কি করতে হবে? আউযুবিল্লাহ করতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হাদিসে আসছে। যদি সে কন্ট্রোল করতে না পারে, এই পদ্ধতি অবলম্বন করবে, ইনশাআল্লাহ রাগ নিভে যাবে। এ তো আগুনের একটা টুকরা, জাহান্নামের একটা টুকরা, আর কিছু না। আজকে যে বয়ানটা, আজকে যে সবক, আমাদের এখানে তো ওয়াজ মাহফিল হয় না, এখানে সবক দেওয়া হয়। আজকে যে সবক দেওয়া হইতেছে এটাকে আরবিতে বলে তাকাব্বুর অথবা কিবর। তাকাব্বুর অথবা কিবর। কোরআন শরীফের এক আয়াতে আছে, এর বাংলা অর্থ হলো অহংকার। তো কোরআন শরীফ আসছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হযরত আদমকে যখন সিজদা করতে বলা হলো, সবাই তো সিজদায় পড়ে গেল, একমাত্র ইবলিস, ও ফেরেশতার দলের মধ্যে ছিল, সে করল না। সে অহংকার করল, আমি আগুনের তৈরি, আমি মাটির তৈরি রে, কেমনে সিজদা করি? তো অহংকার করল। ফাকানা মিনাল কাফিরিন। অহংকার তাকে কোথায় পৌঁছায় দিল? সে কাফের হয়ে গেল। অহংকার কিন্তু দিলের গুনাহ, গুনাহে কবিরা, কিন্তু এটা মানুষকে নিয়ে যায় কোথায়? নিয়ে যায় তো কাফেরের দিকে, কাফের বানাই ফেলে আস্তে আস্তে। এত মারাত্মক। এই তাকাব্বুর কাকে বলে? অহংকার কাকে বলে? আমরা একটা ব্যাখ্যা দিলে সেটা হবে না, আমাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য না। শরীয়ত কি ব্যাখ্যা দিচ্ছে? প্রভিডেন্ট ফান্ডের সুদকে সবাই সুদ মনে করে, লেখাও থাকে সুদ এত টাকা।
কিন্তু শরিয়ত এটাকে সুদ বলে না। শরিয়তে সুদের একটা সংজ্ঞা দিছে, পরিচয় দিছে। ওই পরিচয়ের মধ্যে যদি না আসে তা আপনি যত সুদ বলেন বলেন, কিন্তু সুদ না। কারণ আমি তো রাখি নাই টাকা, সরকার জবরদস্তি আমার বেতন থেকে কম দিছে, রেখে দিছে। সুদ হইতে গেলে তো আমার পক্ষ থেকে বেশি পাওয়ার জন্য রাখতে হবে। আমার পক্ষ থেকে রাখাই নেই, সরকার কেটে নিছে, সরকার বাড়াই দিছে। যা করছে না করছে তার দায়, আমার কোনো দায় নেই। তো সুদ না, লেখা থাকলেও সুদ না। আবার অনেক কিছু আছে আমরা কেউ সুদ মনে করি না, কিন্তু শরিয়াতে সেটা সুদ। জমি বন্ধক রাখলেন, এক গরিবকে 20,000 টাকা দিলেন, যতদিন সে টাকা ফেরত না দিবে আপনি তার জমিটা ভোগ করবেন, ফসল লাগায় খাবেন। এটা আমাদের দেশের লোকেরা সুদ মনে করে, একদম হালাল। যত লোক ধনী হয়েছে 12 আনা এইভাবে হয়েছে। শরিয়াতে এটা সুদ। কেন? আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। তুমি কাউকে কর্জ দিলা, এই কর্জের যদি বিনিময় নাও, বেনিফিট নাও, কর্জের প্রতিদান তো আল্লাহ থেকে নিতে হবে। দান করলে 10 গুণ সব, কর্জ দিলে 20 গুণ সব। এক হাদিসে 18 গুণ, আর এক হাদিসে 20 গুণ, ডবল সব। দান করতেছেন, তার হয়তো এই মুহূর্তে দরকার নেই, কিন্তু করজ দিচ্ছেন, কিন্তু ঠেকায় পড়ে এসেই করজ চাইতেছে, বিপদে পড়ে, সব বেশি। এই সব আল্লাহ থেকে নিতে হবে, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আপনি তার থেকে কোনো বেনিফিট নেবেন না। যদি নেন, আল্লাহর হাবিব বলতেছে এটা সুদ হবে। হাদিস শোনাই দিলাম, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাযহাবকে আমরা ফলো করি, মাযহাব মানে ওনার কোন শরীয়ত না। শরীয়তের কথাগুলো কিছু আছে খুব সূক্ষ্ম, আমরা বুঝতেও পারবো না, সেইগুলো 4 ইমাম ব্যাখ্যা দিয়ে গেছে। ওইগুলো মানতে গেলে ইমাম মানা ছাড়া আপনি খালি ঠোকর খাবেন, ধাক্কা খাবেন, শরীয়ত মানা হবে না। আমাদের ইমাম আবু হানিফা, তার মূল নাম হলো নোমান বিন সাবেত। তিনি 17 জন সাহাবায়ে কেরামকে পাইছেন, বাকিরা মারা গেছেন। এইসব জটিল জায়গাগুলো ওনাদের থেকে হল করছেন, হল করে আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়ে গেছেন। তাহলে আজকে আমরা পারতাম না চলতে, ওইসব জায়গায় আটকে দিতাম, আর মন গড়া ব্যাখ্যা দিয়ে গুমরা হয়ে যেতাম। তো 4 মাযহাব এরকম।
5 ওয়াক্ত নামাজ, এখানে কোনো মাযহাব নেই। 30 রোজা, কোনো মাযহাব নেই। এসব জায়গায় কোনো মাযহাব হয় না, সব এক। কিছু সূক্ষ্ম জায়গা আছে যেটা আমরা পড়লে কিছু বুঝি না, ওই জায়গাগুলোর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা এই 4 ইমাম দিয়ে গেছেন। আমাদের ইমাম উনি উস্তাদ, বাকি সবাই ওনার ছাত্র। বাকি 3 ইমাম কি ছাত্র। তো তার একটা ঘটনা শোনাইতেছিলাম। তিনি একবার একটা গাছের নিচে একটু রোদের সময় ছায়া নিচ্ছিলেন। ছায়া, প্রচন্ড রোদে মানুষ গাছের ছায়া থাকে না। পরে কেউ বলল ওনাকে, হুজুর এই গাছটা জানেন কার? না তো। বললো ওই যে আপনি যারা ঋণ দিছেন, কর্জ দিছেন, এই গাছ তো তার। তাই নাকি? সরে গেলেন, ওই গাছের নিচে ছায়া নিলেন না। উনি মনে করলেন হয়তো এখানে দাঁড়াইলে তার ডিস্টার্ব হবে, কিন্তু যেহেতু সে আমার থেকে টাকা কর্জ নিছে, সে আমাকে কিছু বলতে সাহস করবে না। যদি বলে আমিও হয়তো বলতে পারি, তো ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমার টাকাগুলো দিয়ে দাও, তা বলার সাহস হবে না। তাহলে আমি একটা কর্জ দিয়ে অবৈধ বেনিফিট নিলাম, তাই তিনি চলে গেলেন। কি সূক্ষ্ম তাদের বুঝ! এই যে কর্জ দিয়ে বিনিময় নেওয়া, আপনার বন্ধুকে কর্জ দিছেন, মাসে মাসে মুরগি আসে, মরা কি জিন্দা তা আমি জানি না। এখন তো মরা মুরগি সমানে বিক্রি হতেছে। যত মুরগি আসে অনেকগুলো পথে মরে থাকে, এর একটাও বাদ দেয় না। সবগুলো সুন্দর করে সিলে রেডি করে বিভিন্ন বাসায় বাসায় সাপ্লাই দেয়, বিভিন্ন হোটেলে সাপ্লাই দেয়। এটা দিয়ে কত রকম কাবাব বানানো হইতেছে, বার্গার বানানো হইতেছে, আর মানুষ মজা করে খাইতেছে। মরা মুরগি এটা জানে না। এই জন্য বাইরের কিছু খাওয়া কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মরা মুরগি খেতে হারাম তো হবেই। আর 2 নম্বর, প্রবাহিত রক্ত যেহেতু ফেলা হয় নাই, এটা খাইলে আপনার ভিতরে মারাত্মক রোগ হবে, ক্যান্সার হতে পারে। প্রবাহিত রক্ত বিষাক্ত, ওটা জবাই করলে ওই রক্তটা পড়ে যায়। এটা তো করা হয় নাই, এ তো অটোমেটিক মরে গেছে। এগুলো আমরা মজা করে খাইতেছি। সব নামি দামি হোটেলে এই মরা মুরগি বিক্রি করা হইতেছে, বুঝতেও পারবেন না। এমন মশলা ব্যবহার করে কিন্তু মরা বুঝার কাজে। তো বলতেছিলাম টাকা কর্জ দিচ্ছেন, মাসে মাসে মুরগি আসতেছে, বড় বড় রুই কাতল আসতেছে, মজা করে খাইতেছে। কিন্তু আপনি বুঝতেছেন না এগুলো যে কর্জ দিচ্ছেন ওই কারণেই দিচ্ছে, কাজে এটা আপনার জন্য সুদ খাওয়া হইতেছে। আমি কি দেখাইলাম? অনেক কিছু আমরা সুদ বলি, কিন্তু শরিয়াতে সুদ না। অনেক কিছু আমরা সুদ বলি না, কিন্তু শরিয়াতে সুদ। আমাদের কথার কোনো
মূল্য নেই, শরিয়াত দেখতে হবে। আজকে যে বিষয়ে আলোচনা করতে চাইতেছি বিষয়টা একটু লম্বা হইতে পারে, আজকে না কয়েক জমায় আর কি। তো এই অহংকার তাকাব্বুর কাকে বলে স্বয়ং নবীজি এর ব্যাখ্যা দিয়ে গেছে। নবীজি ব্যাখ্যা দিয়ে গেছে। দুটা জিনিস যাদের মধ্যে পাইবা বুঝবা এ অহংকারী, এ অহংকারী। কি? একটা হলো গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো ইতর জীব, এগুলো নামাজ নেই, রোজা নেই, শুনে হায়ান জানোয়ার, নিজেকে খুব ভালো মনে করা আর বাকি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অথচ হইতে পারে তার গোপন এত ইবাদত আছে তা আপনার থেকে অনেক অ্যাডভান্স, আর আপনি তারা নিয়ে মজা করছেন। লোকদেরকে হেয় প্রতিপন্ন মনে করা, হেয় প্রতিপন্ন করা এই এক। 2 নম্বর বাতারুল হক, হক আপনার সামনে এসে গেছে, উলামায়ে কেরামের কথার দ্বারা, বয়ানের দ্বারা আপনি বুঝতেছেন এটা শরীয়ত, এটা হক, কিন্তু আপনি হয়তো ওটাতে লিপ্ত বা আপনার যুক্তিতে ওটা ঠিক, আপনি আলেমদেরটা মানতে রাজি না। আজকাল অনেকে বলতেছে বুঝে না, এটা কি মূর্তি নাকি, এটা তো ভাস্কর্য, হুজুরা পার্থক্য জানে? সব পার্থক্য তুমি জানছো। যেখানে ছবি হারাম করা হয়েছে, ছবি এক টান দিলে ছেড়ে দেয়, বুখারী শরীফের হাদিস, ইন্না আশাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে কিয়ামতের ময়দানে কাদেরকে? যারা ছবি তোলে। আপনি তুলতে গেলেন, আপনিও এই হাদিসের মধ্যে, যে ফটোগ্রাফার সহ এর মধ্যে। হ্যাঁ, কিছু জায়গায় আল্লাহ ছাড় দিচ্ছেন, আল্লাহ বান্দার অপারগতা দেখেন যে এই জায়গায় আমার বান্দা অপারগ, তখন তিনি নিজ দয়ায় হারামটাকে সাময়িক সময়ের জন্য উঠাই নেন, আমার বান্দা বিপদে না পড়ে। হজে যাবেন, উমরা দেবেন, ব্যবসার জন্য যাবেন, চিকিৎসার জন্য যাবেন, কত ছবি লাগবে, পাসপোর্ট ভিসা করতে লাগবে না, ওটা অন্য কথা। কিন্তু ফুর্তি করে বিবাহের স্মৃতি ধরে রাখার জন্য এসব তামাশা, এগুলো হারাম, এদেরকে হাসরের ময়দানে কঠিন আযাব দেওয়া হবে। তা আমি একটু সহজে বোঝানোর জন্য এই কথাটা বললাম যে ছবিটা তখন হারাম, এবং ছবি তারা অঙ্কিত করবে, মেশিন দিয়ে তুলবে, হাত দিয়ে আঁকানো যায়, এদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তো মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য থাকুক, পার্থক্য থাকুক, আমার অস্বীকার নেই, কিন্তু কথা হলো ছবি থেকে আরো মারাত্মক কিনা। ছবিতে একটা টান দিয়ে ছেড়া দেয়, ভাস্কর্য একটা টান দিয়ে ছেড়া দেয়, মূর্তি একটা টান দিয়ে ছেড়া দেয়,
এবং আমার রসুল বলে গেছেন আমি দুনিয়াতে আসছি মূর্তি ভাঙ্গার জন্য। পরিষ্কার হাদিস। রসুল ভাঙতে আসছেন আর আপনি করতে আসছেন, রসুল উম্মত দাবি করা যাবে না। তাহলে ক্লিয়ার হাদিস, মূর্তি ভাঙতে আসছে আমি দুনিয়াতে। এবং ফতে মক্কার সময় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, সবগুলো ভেঙে গেছে। সবগুলো ভেঙে ফেলছে। এগুলো তো উপরে ছিল, তো ছাদ তো অনেক উঁচা। এই জন্য প্রথম আলীকে বললেন, আলী তুমি আমাকে কাঁধে করে নাও, কোন মই তো নেই ওখানে, আমাকে কাঁধে করে নাও, আমি মূর্তি একটা একটা করে ভাঙি। একটা একটা করে ভাঙতেছিলেন, হুড়মুড় পড়তেছিল, আর নবীজি এই আয়াত পড়তেছিলেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর ওনারা কাঁদতে চড়লেন, কিন্তু আলী নবীজিকে উঠাইতে পারলেন না। নবীজির উপরে ওহী নাযিল হইতো, ওহীর ভারতের কারণে নবীজিকে উঠানো সহজ ছিল না। তখন নবীজি উল্টাই দিলেন। নবীজি তো জ্ঞানের পাহাড়, জ্ঞানের কেন্দ্রবিন্দু, এটা হয় না তো উল্টা করো, তুমি আমার কাঁধে ওঠো। তুমি তো আমাকে উঠাইতে পারলে না, তুমি আমার কাঁধে ওঠো, উঠে একটা একটা করে ফেলো, একটা একটা করে ফেলো, সব ভেঙে ফেলো। আর আপনাদের পাশের এক মৌলবী, সে গত জুমায় বয়ান দিছে, নবীজি কোনদিন মূর্তি ভাঙে নাই। এই লোকের দেমাগ বহু যুগ ধরে নষ্ট। সব আলেমরা যা বলবে এই লোক তার বিরুদ্ধে বলবে। মানুষ যখন বিক্রি হয়ে যায় সরকারের কাছে, আল্লাহ তার দেমাগকে পাল্টাই দেয়, মানুষের দেমাগকে গাধার দেমাগ বানাই দেয়। এবং টঙ্গী ময়দানে যে ওলামাদের মাথা ভাঙা হয়েছিল এই আলেম সাহেবের নির্দেশে। এই আলেম সাহেব সবাইকে বলে দিছিল যে কোরআন শরীফ আসছে ফাজরিবু ফাওকাল আনাক, কাজে তোমরা ঘাড়ের উপরে মারবা, ঘাড়ের নিচে কাউকে মারবা না। উনি কোরআন পড়ে তফসির করে দিচ্ছে, তাই এটা আজকে সব মাথায় মারছে, আমাদের ঘাড়ের নিচে মারতে মানা করছে। মারার অর্ডারটা উনি শিখাই দিচ্ছে, এবং কোন জায়গায় মারতে হবে এটাও শিখাই দিচ্ছে। এও মৌলানা, এও মৌলানা। আল্লাহ হেফাজত করুক। যারা দালালি করে আল্লাহ তাদের দেমাগকে পাল্টাই দেয়, তারা মানুষের দেমাগ থাকে না, ওটা আল্লাহ নিয়ে দেয়, নিয়ে ওখানে গাধার দেমাগ, গাধার মগজ ফিট করে দেয়। সব উল্টা দেখে, সবাই একরকম দেখে, সে আর একরকম দেখতেছে। আপনি দেখতেছেন না ছাগল, ও দেখতেছে এটা কুত্তা। এই অবস্থা। তো হুজুরের মূর্তি ভাঙছে। আমাদের যিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার কথাও কোরআন শরীফে বিস্তারিত আসছে। পুরা গোত্র গেছে কোথায় পূজা করতে, ওনার স্বাস্থ্য খারাপ, উনি যান নাই। উনি এই ফাঁকে কি করছে, ওই এলাকায় যে মূর্তির ঘর ছিল, পোড়া লেখা নিয়ে সবগুলোরে কতল করছে। আর ওর মধ্যে তো কিছু খড়কুটা আছে,
কিসের দেবতা? খড়কুটা দিয়ে দেবতা হয়? হ্যাঁ, খড়কুটা দিয়ে যেটা বড় কোড়ালটা ওর কান্দে ঝুলাই দিচ্ছেন, তাতে সবাই বুঝে এই বড়টা ছোট খোঁজাগুলো সব কি করে দিচ্ছে, কতল করে দিচ্ছে। 17 পাড়ায় দেখেন, অনেক লম্বা ঘটনা। উনিও কি করছেন? মূর্তি ভাঙছেন। আমাদের নবীও ভাঙছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে যিনি 40 দিন ছিলেন, একটা পশম স্পর্শ করেন। এর জন্য আমাদের ব্যাখ্যায় কোনো কাজ হবে না। মূর্তি আর ভাস্কর্য দুই, ছবি হারাম, ছবির থেকে এগুলো মারাত্মক, তো ডবল হারাম। যে এর পক্ষে থাকবে সে বেঈমান, সে রাসূলের শাফাআত পাবে না। আর যে বিরুদ্ধে থাকবে না, এটা মসজিদের শহর, এটাকে মূর্তির শহর হইতে দেওয়া যাবে না। এটার পক্ষে যে থাকবে সে ঈমানদার, সে হাশরের ময়দানে শাফাআত দাবি করতে পারবে। তো বলতেছিলাম যে আমাদের দাবি গ্রহণযোগ্য না, শরীয়ত কি বলছে। তো সেই প্রসঙ্গে বলছিলাম, শরীয়ত দুটা কথা বলছে: মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় নজরে দেখা, আর একটা হলো হক তার সামনে এসে গেছে, আলেমরা বলছে এটা না যায়, আর সে বলতেছে আলেমরা বোঝে নাই, আলেমরা বাংলা ভাষা বোঝে না, এটা তো মূর্তি না, এটা তো আমরা পূজা করব না, এটা ভাস্কর্য। পূজা করলে না যায়, পূজা না করলে যায়, এই কথা কোথায় পেল? মূর্তি বানানোই নিষেধ, ভাস্কর্য বানানোই নিষেধ, পূজা করা হোক বা না হোক। প্রথম কয়েক জন্ম পূজা করে না, তারপরে পূজা শুরু হয়ে যায়। লোকেরা এসে ফুলের মালা দেয়, এ দেয়, ও দেয়, দুধ দেয়, কলা দেয়, শুরু হয়ে যায়। পয়লা পয়লা পূজা থাকে না। একটা উদাহরণ দিচ্ছিলাম আমি, যে অহংকার কাকে বলে? হক সামনে এসে গেছে, কিন্তু তার মাথায় ধরতেছে না। ধরবে কেমনে? হারাম খেয়ে রাখছে, হারাম খেয়ে রাখছে, নাম দিচ্ছে আমি বামপন্থী। আরে কোরআনে তো জাহান্নামীদেরকে বামপন্থী বলা হয়েছে। সূরা ওয়াকিয়া দেখেন, জান্নাতীদেরকে বলছে আসহাবুল ইয়ামিন, মানে ডাইনপন্থী, আর জাহান্নামীদেরকে বলা হয়েছে আসহাবুশ শিমাল, বামপন্থী। তো সে এই নামটা কিভাবে ধারণ করলো? যে নামটাকে জাহান্নামীদের জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করছে, সেই নামটা সে নিজের জন্য কিভাবে ব্যবহার করলো? এরা মানুষ না আবু জাহেল? আবু জাহেল কি কোনো মানুষ? ও তো গাধার থেকেও নিচে, শুয়োরের থেকেও নিচে। বদরের ময়দানে যখন তাকে জবাই করা হয়েছে, আনসারের দুই বাচ্চা তারা জবাই করছে, তখনও সেই কথা বলতেছিল, তোমরা আমাকে জবাই করে দিচ্ছ, কিন্তু মুহাম্মদকে বলে দিও যে এই মুহূর্তেও তার প্রতি আমার বিদ্বেষ কোনো অংশে কমে নেই, বিদ্বেষ কোনো অংশে কমে নেই। মূল ফেরাউন তো মৃত্যুর আগে ঈমান আনছিল, যদিও তখন ঈমান কবুল হয় না, ঈমান আনছিল, আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাইল, ঈমান আনছিল, কবুল হয় নাই। আর
মৃত্যুর সময় কইতেছে মুহাম্মাদের প্রতি আমার বিদ্বেষ কমে নাই। আবার বলতেছে বাবারা আমার গলাটা একটু লম্বা করে কেটো, যাতে লোকেরা বুঝতে পারে এটা নেতাজির মাথা। কত বড় অহংকার। ওই দুই বাচ্চা ছিল আনসারীদের ছেলে। আনসারীরা হলো কৃষক। এটাও করছে সে মৃত্যুর সময় আমার এটাই আফসোস থেকে গেল, এই চাষা ভুষা লোকের ছেলে পেলেরা আমার কতল করতো, নামি দামি লোক যদি করতো তবে আমার ভালো লাগতো, কিন্তু চাষা ভুষা এদের ছেলে পেলে আমার কতল করে দিল। যে কটা কথা কয়ে গেছে সবগুলো তাকাব্বুর, সবগুলো অহংকার। এই রোগ কিন্তু আমাদের মধ্যে আছে, ধরা যায় না, সূক্ষ্ম ভাবে থাকে। আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা করলে তখন আস্তে আস্তে মাথায় আসে। আমাদের কথাবার্তা বলে ফেলে না, অনেক কথার মধ্যে তাকাব্বুর প্রকাশ পায়, কিন্তু সে তো বোঝেই না যেটা রোগ, মারাত্মক রোগ। এই রোগে মানুষকে কাফের বানাই যায়, এটা বোঝে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তাকে একবার ইমাম বানানো হয়েছে, নামাজের ইমাম। সালাম ফেরায় উনি দাঁড়াই গেলেন, সালাম ফেরায় দাঁড়াই গেলেন। ভাই সকল, আপনারা অন্য ইমাম খোঁজ করেন, অন্য ইমাম খোঁজ করেন, আমার দ্বারা হবে না। তো কেন, আপনার কি সমস্যা? বলে এক্ষুনি আমার নফস আমাকে ধোঁকা দিছে যে তুমি এই সব লোকের মধ্যে উত্তম, জ্ঞানী, আল্লাহর কাছে প্রিয়, তা না হলে লোকেরা তোমাকে ইমাম বানালো কেন? আমাকে ইমাম বানানোর কারণে আমার নফস আমাকে বুঝাইতেছে তুমি শ্রেষ্ঠ, তোমার এলেম কালাম, তোমার ইবাদত বেশি, সবাইকে বাদ দিয়ে তোমাকে কেন ইমাম বানালো? ইবলিসের দলিল দেখেন, ইবলিসের দলিল কিরকম দলিল। উনি ইমামতি ছেড়ে দিলেন। এই অহংকার কারোর ধন সম্পত্তি দ্বারা হয়, ধন সম্পদ থাকলে অহংকার হয়। কারোর অনেক ইবাদত আছে, ইবাদত প্রত্যেক দিন কয়েক পারা কোরআন শরীফ পড়ে, ইবাদত দ্বারা হয়। কারোর এলেমের দ্বারা হয়, এলেম অনেক মূল্যবান জিনিস। এলেম যার মধ্যে আসে সবাই তাকে শ্রদ্ধা করে, হাতে চুমা খায়, দাওয়াত দেয়, হাদিয়া দেয়। তখন সে মনে করে আমি বিরাট কিছু যদি না হয়ে থাকতাম তাহলে এতগুলো লোক আমাকে শ্রদ্ধা করে কেন? এই শেষ, ওই লোকটা শেষ হয়ে গেল। এগুলোর দ্বারা বড় হওয়ার কোন প্রমাণ না। আপনি যে আমলগুলো করতেছেন এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা তার কি গ্যারান্টি আপনার কাছে আছে? আপনি আমি ইবাদত করতেছি, ধরলাম আপনার ইবাদত বেশি, আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার, কিন্তু এটা যদি কবুল হয় তাহলে কাজে লাগবে। কবুল হয়েছে কিনা তার কি গ্যারান্টি আপনার কাছে আছে? এটা তো মৃত্যুর পরে জানা যাবে। কবুল হয়েছে কিনা কখন জানা যাবে? মৃত্যুর পরে জানা যাবে, এখন তো জানা যাচ্ছে না। তা আমি হাওয়ার উপরে তাকাব্বুর করতেছি, হাওয়ার উপরে অহংকার করতেছি, এর কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই। আমাকে আগে আগে সালাম না করলে আমি মনে কষ্ট পাই, আমি এত সম্মানী লোক, এরা আমাকে সালামটাও করলো না। আপনি সম্মানী, আপনি জানলেন কেমনে? আপনি সম্মানী লোক, আপনি কিভাবে জানলেন? ইমান নিয়ে যদি আপনি আমি মরতে পারি, ইমান নিয়ে, তখন প্রথম প্রমাণ হবে যে আপনি একজন সম্মানিত লোক। এখন আপনার কাছে কোনো গ্যারান্টি আছে যে আপনি আমি ইমান নিয়ে মারা যাব? আছে কোনো গ্যারান্টি?
তাহলে কিভাবে কইলেন আমি একজন সম্মানী লোক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এই লোকগুলো আমাকে সালামটাও করলো না? কত বড় বেয়াদব, সবাই বেয়াদব বানিয়ে দিল। আর আপনি শ্রেষ্ঠ লোক, নাউযুবিল্লাহ মিন যালিক। এই বয়ানটা শুরু হলো, এটার উপরে আরো কথা আসবে, হ্যাঁ, তাকাব্বুরের উপরে আরো কথা আসবে, এবং এটা দূর করার উপায় কি এটা নিয়ে কথা আসবে। এর জন্য আপনাদের সবর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে ওগুলো পেশ করা হবে, ওগুলো বলা হবে, যাতে আমরা এই রোগের থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।